আজকে সকাল থেকে আমি ক্যান্ডারিয়া ৪৫ নম্বর ওয়ার্ডে ঘুরে দেখেছি আমার ভাই ইশরাক হোসেন, যিনি ঢাকা ৬-এর বিএনপি ধানের প্রার্থী, ওনার পক্ষে প্রচারণা করার জন্য। তো আমি এলাকায় এসে খুবই মুগ্ধ যে আপনারা আমাকে তাকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন, ধানের শীষ প্রতীকটাকে পছন্দ করেন। তো এটাতে আমি অত্যন্ত গর্বিত এবং খুশি। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যত সমস্যা আছে সেগুলো আপনি চাইলে আমাকে বলতে পারেন। যদি আপনাদের প্রার্থীও সবই জানে, আমাকে বলে আমি যেহেতু অনেক কাছে, আমি ওর কাছে জিনিসগুলো আরো পৌঁছে দিতে পারবো। তারপরে আপনাদের মনে একটা থাকতে পারে যে নির্বাচনের আগে অনেকজন অনেক কথা বলে চলে যায়, ভোট নিয়ে চলে যায়, তারপর আর কোনো হবিস থাকে না, কোনো খেয়াল থাকে না। তো আমি বলতে চাই, আমি এমন একটা মানুষের জন্য কথা বলতে আসছি যে শুধু খালি আমার ভাই না, উনি আপনাদের সন্তান, আপনাদেরই এই আসনেরই সন্তান, আপনাদের মধ্যে একজন। আর এমন একজন যিনি কখনো ক্ষমতার পর্যায়ে কিন্তু কখনো তিনি ছিলেন না। তো তারপরে উনি যতটুকু সম্ভব হয়েছে ওনার জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়ানো, সেটা তিনি দাঁড়িয়েছেন। তো গতকালকে আমি ৪৬ নম্বর ওয়ার্ডে ছিলাম, আমি অনেক সমস্যার কথা শুনেছি যে আপনাদের এখানে গ্যাসের সংকট আছে, তারপরে জমির খাজনার একটা সমস্যা আছে, তারপর কয়েকটা রাস্তায় তো আমি নিজে হেঁটে দেখেছি যে খুবই করুণ অবস্থা। আসলে আপনাদের বিগত ১৭ বছর যা আমাদের এই পুরান ঢাকা কেন্দ্রের একটা ঐতিহ্যবাহী এলাকা, এটাকে যে কত অবহেলা করা হয়েছে এটার প্রমাণ আমি নিজে ঘুরে ঘুরে দেখছি। সেখানে কিভাবে থাকে দেখলে বোঝা যায়, দেখে একটু মনে কষ্ট লেগেছে যে আপনারা এরকম অবস্থায় আছেন। তো আমি আপনাদেরকে কোনো অনেক বড় বড় কথা বা মিথ্যা আশ্বাস দিব না, আর ভোটও আমি অ্যাকচুয়ালি চাবো না আপনাদের থেকে। আমি আপনাদের কাছে চেতে আসছি একটা সুযোগ এমন একটা ব্যক্তির জন্য যিনি কখনো ক্ষমতায় ছিলেন না। আমি বিশ্বাস করি তাকে আপনারা একটা সুযোগ দিয়ে দেখতে পারেন, সুযোগ দিয়ে দেখেন উনি আপনাদেরই সন্তান। তারপর ওনার কাজটা দেখে পরের বার তারপর আপনি ওটাকে বিবেচনা করতে পারবেন যে ওনার কাজটা দেখে। তো উনি এমনিতে নতুনই বলতে পারেন, যেহেতু উনি আগে কখনো ক্ষমতায় ছিলেন না। তো আমার ইচ্ছা হচ্ছে যে আপনারা তাকে একটা সুযোগটা দিয়ে দেখেন। তার থেকে মনে ভালো প্রার্থী আমি ব্যক্তিগতভাবে মনে করি, নিরপেক্ষভাবে, যে ঢাকা ৬ আসলে ওনার থেকে আরো কোনো বেটার প্রার্থী আসলে সত্যি কথা বলতে নাই।